চিলেকোঠা 226 থেকে তোমাদের আমি। কলকাতা এখন সকাল 8টা। ওই যে বাসিওয়ালা আসছে, মানে আগের দিনের ফেলে দেওয়া সব জমানো জিনিস নিতে যে ভাইটি আসে সেই আসছে। আমার ভাই তড়িঘড়ি করে ময়লার বালতি নিয়ে গেটের কাছে। ওদের প্রতিও ভাইয়ের পরম মমতা। বিশেষ দিনে জামা কাপড় টাকা ওদের দিয়ে বলে, আমরা ওদের সাহায্য না করলে কে করবে বল। এরপর ভাই আমাদের জন্যে জম্পেশ করে চা বানাবে। আমি বানাতে গেলে বলবে, থাক থাক, তুই আর চা বানাস না, আজ পর্যন্ত ভালো করে একটা চা বানাতে শিখলি না। আসলে জলের মধ্যে চা নয়, ও বানাবে দুধের মধ্যে চা। চিনি, দুধ, চা পাতা সব সম পরিমাণ। তবে ইদানিং সব কিছু একটু একটু কমেছে। তোমাদের হয়তো মনে হবে আমি সব কিছু করছে দিচ্ছে বলছি কেন। তার কারণ ভাই আমাদের কাছে আছে, ছিল, থাকবে। দরজায় ঠকঠক, মৌ এলো। দরজা খুলেই টেবিলে রাখা টাকার দিকে আঙুল দেখিয়ে মৌকে বলল, দুধের প্যাকেট দুটো আনবি। মৌ তেমনি ভাইকে রাগাবার জন্য বলল, আমার সময় টময় নেই, আমি পারবো না। যেই না বলা অমনি চোখ গোল গোল করে ভাই ওর দিকে তাকালো। এবার মৌ হেসে ফেলল, বলল, আনছি বাবা আনছি, আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার কথা শুনবো না। এবার মৌ কেয়ার দিকে মুখ ঘুরিয়ে বলল, আজ তো ছোটো মানা ছুটি, আমি একটু পরে এসে বাকি কাজ করব। ও হ্যাঁ, ছোটো মনা মানে রিয়া, আর বড় মনা মানে রিমি, ভাইয়ের 2 মেয়ে। এখন আর এমন ডাক কোথায় শোনা যায়। আমাদের ছোটবেলায় বুড়ো বুড়ি, মনা, খোকা, খুকু এইসব নামেই চল ছিল বেশি। এখন সেই আদরের ডাক আর শুনি কই। আমাদের বাড়িতে মৌ আর বাবুন দুজনেই অপরিহার্য। বিকেলবেলা চপ, সিঙ্গারা, মোমো সব কিছু বাবুনের হাত দিয়ে আসে, আর ওরা দুজনেই, ভাই আর কেয়ার, ডান হাত বা হাত। ওই দেখো টেবিলে চা এসে গেছে। রংটা দেখেই 1 কাপের বদলে 2 কাপ খেতে ইচ্ছে হবে। ভাই বলল, দেখ দেখ, এর নাম হলো চা। ভাইয়ের বকা খায়নি এমন মানুষ খুব কমই আছে। তার মানে যারা বকা খেয়েছে তারা সবাই ওর ভালোবাসার আপনজন। আজ এই বকাটা খাবার জন্যে আমরা সবাই অপেক্ষা করি, ভুলভাল কাজও করি। যদি রেগেমেগে এসে যায় আর বলে, তুই কোনো দিন আর শুধরাবি না দিদি। সত্যি এ জীবনে আমার আর ভাইয়ের বদল হওয়া হলো না। এখন প্রায় বেলা 10টা। কেয়া স্কুলের জন্য তৈরি হচ্ছে। ভাই নিচে স্কুটিতে বসে, আমি গানের ঘরের সোফায় বসে। হঠাৎ চিৎকার, দিদি দেখ তো কেয়ার কি হলো। আমি বললাম, তুই আগে থেকে গিয়ে বসে থাকিস কেন বলতো, ওকে আসতে দি না, তারপর যাবি। তারপর গলা নামিয়ে বলল, তুই খেয়ে নিবি, আমি একটু আসছি। ও না এলে আমি কি খেতে পারি বলো। একটু পরেই ওপর থেকে কেয়ার নেমে এলো, আমার দিকে তাকিয়ে বলল, যা, ঘড়িটা আনতেই ভুলে গেলাম। এই রিয়া, রিয়া, ঘড়িটা একটু দে না। ফোন রান্নাঘরে চার্জে বসানো। বড় মেয়ে ওদিকে মাকে না পেয়ে আমাকে ফোন করেছে, পিসিমণি মা কোথায় গো। আমি বলি, মা তো ওপরে, ফোন নিচে। রেগে মেয়ে বললো, ওটা ফেলে দাও। শেষমেশ স্কুটিতে চাপা হলো। মৌ দৌড়তে দৌড়তে টিফিন হাতে পেছনে ছুটতে লাগলো, ও দাদা দাদা, দাঁড়াও দাঁড়াও, বৌদি টিফিন ফেলে গেছে। গাড়িতে বসে পেছন ফিরে বউকে তার বকা যায় না, অগত্যা স্কুলের দিকেই যাত্রা। এই রকম করেই আজও চলছে আমার ভাইয়ের টকঝাল মিষ্টির উদাসী সংসার। সবাই ভালোবাসা নিও। আসছি পরের পর্বে আবার।